থেকে বাঁচার উপায় কি? গীবত হচ্ছে বিরাট বড় একটা গুনাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে আরো নিকৃষ্টতম একটা কাজ। গীবত হচ্ছে জিনার চেয়ে আরো নিকৃষ্ট। একজন মানুষ যদি জিনা করে, সে যেই পরিমাণ গুনার হকদার হবে, যেই সম পরিমাণ গুনাহের মালিক হবে, গীবত করার কারণে তার চাইতে বেশি সে গুনার অংশীদার, গুনার মালিক হয়ে যাবে। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় একজন মানুষের অপরকে, একজন মানুষ এখন এখানে উপস্থিত নয়, তার সম্পর্কে ভালো কোনো জিনিস বলা, সেটাও হচ্ছে গীবত। মানে এমন কথা বলা যেটা যদি সে সামনাসামনি থাকতো তাইলে সে কষ্ট পেত, এটাকে গীবত বলা হয়। অথচ আমাদের সমাজে ডাইরেক্ট বিপরীত, এমন কিছু লাগাবাদা আমরা করি, এমন কিছু গীবত আমরা একে অপরের সম্বন্ধে বলি, অথবা তহমতও বলা হয়। মাঝে মাঝে আমরা তহমত উঠাই ফেলি, এই মানুষটা এই কাজটা বিলকুল করে নাই, ডাইরেক্টলি করে নাই, কিন্তু আমি অনুমান করেছি, ধারণা করেছি, হ্যাঁ সে এই কাজটা করেছে। আমার অনুমান দ্বারা, ধারণার দ্বারা, দুইটা চোখকে আমি না দেখে আমি ওই খবরগুলা অপপ্রচার শুরু করে মানুষের কাছে লাগাইয়া বাজাইয়া সেই মানুষটার নামে আমি গীবত প্রচার করছি। ও ভাই, তুমি শুনে রাখো, তোমার এই গীবতের দ্বারা তুমি যে গুনাহগুলা কামাইতেছো, সেই গুনাহ তুমি কি দিয়া আল্লাহর দরবার থেকে মাফ করাইবা? আপনি একটা জিনিস কি জানলেন? যদি রসুল বলেন যে আপনি যদি একজন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষ দুনিয়াতে কোনো মানুষের দোষ ত্রুটিকে লুকায় রাখে, গোপন রাখে, কিয়ামতের কঠিন ময়দানে আখিরাতের জমিনে আল্লাহ তার দোষগুলো আল্লাহ গোপন রাখবেন। এখন আমি দেখি আমার চোখের সামনে একজন মানুষে অন্যায় করতেছে, বাধা দেওয়া এবং প্রতিবাদ করা হচ্ছে এক জিনিস, কিন্তু তার সম্বন্ধে গীবত করে সমাজে তার সম্বন্ধে অপপ্রচার করা সেটা হচ্ছে আরেক জিনিস। সুতরাং আমি চেষ্টা করব তাকে শুধরাইয়া নেওয়ার জন্য, কিন্তু তার সম্পর্কে বাজারে, হাটে ঘাটে, মাঠে, বিভিন্ন জায়গায় বসে, চার আড্ডায় বসে তার সম্বন্ধে গীবত আমরা করব না। গীবত যদি করি তাইলে আমরা কবিরা গুনাহ হয়ে যাবে, জিনার চাইতে আরো বড় গুনাহ আমরা পেয়ে যাব, জিনার চাইতে আরো বড় গুনাহ আমাদের হবে। এজন্য ভাইরা, গীবত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সমাজে এই রূপটা সবচাইতে বেশি। আমরা এটাকে সাধারণ মনে করি, আরও কিছু জিনিস সাধারণ মনে করি, সেটা হচ্ছে মিথ্যা কথা। নিজেই তো এক নম্বর, আরেকজনের গীবত করতেছে, আবার কিছু নিজের থেকে আরও কিছু বানাইয়া বলতেছে যে এই জিনিসটা সে করে নাই, সে তো করছে, করার কারণে আপনি গীবত করতেছেন, সেটাও হচ্ছে গীবত। আবার যদি আপনি কিছু বানাইয়া তার সম্বন্ধে আরও কিছু সাজাইয়া গুছাইয়া বলেন, সেটাতে হচ্ছে গীবত চাইতে আরও মহা গীবত, ডাবল গীবত হয়ে যায়। এজন্য রাসূল বলেন যে গীবত হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে আরো নিকৃষ্টতম কাজ হচ্ছে গীবত। জিনার চাইতে আরো কঠিন কাজ হচ্ছে গীবত। গীবতের দ্বারা মানুষ কবিরা গুনাহ মালিক হয়ে যায়, কবিরা গুনাহ তার হয়ে যায়। আর একটা কবিরা গুনার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাই, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ।